সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি দেখতে পারি কর্মক্ষেত্রে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরো কয়েকটা মূল্যবান প্রশ্ন করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই পুরো পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে মূল্যবান ব্যক্তি কে? তখন আল্লাহ তাআলা বললেন, আমি সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করি যে ব্যক্তির হাতে ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করে, কেননা এই একই গুণ আমার মধ্যেও রয়েছে। তোমরা যত পাপাচারে লিপ্ত থাকো না কেন, যদি তার প্রতিশোধ আমি সাথে সাথে দিয়ে দিতাম, তাহলে পৃথিবীতে মানুষ সম্প্রদায় টিকে থাকতো না। তেমনি ভাবে মানুষের মধ্যেও অনেক প্রভাবশালী ক্ষমতাশালী মানুষ রয়েছে, তাদের ক্ষমতা থাকার পরেও সাথে সাথে প্রতিশোধ নেয় না, বরং ধৈর্য অবলম্বন করে। আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম আবার বললেন, হে প্রভু, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? আল্লাহ তাআলা বললেন, যার জ্ঞানের পিপাসা কখনো শেষ হয় না, আর যে জ্ঞান ভর্তি করে নিজের মধ্যে রাখে না, বরং আল্লাহর সন্তুষ্টের জন্য মানুষের মধ্যে বিলিয়ে দেয়, এই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী। এরপর মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে প্রশ্ন করেন, হে আল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে? আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তি ধনী যে ব্যক্তির যতটুকু আছে সেই ব্যক্তি ততটুকু নিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্ট, অর্থাৎ প্রতিনিয়ত আরো চাই না করে, বরং যেটুকু আছে তাই নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, সেই হচ্ছে আমার কাছে সবচেয়ে ধনী। প্রশ্নগুলোর উত্তর শুনে মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন, যদিও তার অন্তরে আরেকটি প্রশ্ন ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার শেষ প্রশ্নটি তোমার নিজের মনের মধ্যে রেখে কেন ঘুরপাক খাওয়াচ্ছ, সেটি বলছো না কেন? তখন মুসা আলাইহিস সালাম মুস্কি হাসলেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি নিশ্চয় জানতে চাচ্ছ আমার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত কি হতে পারে। মুসা আলাইহিস সালাম তাজ্জব হয়ে বললেন, জি, আপনি অন্তর্যামীন, আপনি অন্তরের খবর জানেন, আমি এই প্রশ্নটিরও উত্তর চাই। আল্লাহ পাক বলেন, আমার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হলো অন্যকে যে উপদেশ দিবে নিজেও তা পালন করবে।